ডিয়ার স্টুডেন্ট, আমরা এই লেসনে টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্বের বিভিন্ন এক্সাম্পলস নিয়ে আলোচনা করেছি। চলো আমরা এক্সাম্পলসগুলো প্র্যাকটিস করি। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব অফ দ্য ফলোয়িং। তো এখানে আমরা যেই কারেক্ট ফর্ম ব্যবহার করে, ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করে যে শূন্যস্থানগুলো পূরণ করব, সেই ক্ষেত্রে ভার্ব শুধুমাত্র এই ভার্বগুলোকেই তোমরা ইউজ করতে পারবে, অন্য কোনো ভার্ব না। খেয়াল করে দেখো, এখানে আছে am, is, are, was, were, do, does, did, have, has, had। তো সেক্ষেত্রে মধ্যে প্রথম এক্সাম্পলস আমরা যদি খেয়াল করি, ইট ড্যাশ কল টুডে, এখানে পারফেক্ট ভার্বটি হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটি হচ্ছে আমার ইট ইজ। ইজ আমার ভার্বটি হচ্ছে, আমরা এখানে ইজ আনতে পারছি, তার মানে ইট ইজ কল টুডে। অন্য কোনো ভার্ব দিলে দেখবা এটার সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে না। নাম্বার 2, আই ড্যাশ এট হোম নাও, আমি এখন বাড়িতে, তার মানে কি আই এর সাথে এখন প্রেজেন্ট টেন্সে আমি অ্যাম বসাতে হচ্ছে, আই অ্যাম অ্যাট হোম নাও। ওকে, নাম্বার 3, দে ড্যাশ ইংলিশ, এখন আমরা কেউ বলতে পারে দে নো ইংলিশ, দে ডু নট নো ইংলিশ, কিন্তু এখানে খেয়াল করে দেখো, এখানে তুমি কিন্তু এই নো সব ভার্বটি এখানে নেই, তোমাকে এই ভার্বগুলো দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। সেক্ষেত্রে দে আর ইংলিশ, এখানে তাহলে ইংলিশ বলতে কি বোঝাচ্ছে? ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। হ্যাঁ, জাতিসত্তাকে বোঝাচ্ছে। এখানে যে কয়েকজন ব্যক্তি আছে তারা ইংরেজ, আমরা তাদেরকে দেখিয়ে বলছি যে এই লোকগুলো হচ্ছে ইংরেজ, আমরা যেরকম বাংলাদেশি তারা হচ্ছে ইংরেজি। তো এরকম দে আর ইংলিশ। দ্য কালার অফ দ্য পেন ড্যাশ ব্লু, এখানে একটু খেয়াল রাখতে হবে যে মিজার ওয়াজ ওয়ার কি ব্যবহার করব। তো এখানে আসলে বিভার্বই আসবে। বিভার ব্যবহারের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে সাবজেক্টটাকে। সাবজেক্ট হচ্ছে দি কালার। এখানে অনেকে ভাবতে পারো যে দি পেন হতে পারে সাবজেক্ট। মনে রাখবে সাবজেক্টের আগে কখনো প্রিপোজিশন বসে না। এখানে দ্য পেনের আগে একটি অফ বসে আছে। অফ দ্য পেনের আগে যেহেতু অফ বসে আছে, তার মানে সাবজেক্টের আগে বলেছি কোনো প্রিপোজিশন বসে না। দ্যাট মিনস দ্য পেন সাবজেক্ট হতে পারছে না। সাবজেক্ট ন্যাচারালি দ্য কালার। দ্য কালার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এটা আনকাউন্টেবল বলে এটা অলওয়েজ সিঙ্গুলার নাম্বার কালার। আর সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ইজ বসাচ্ছি। দ্যাট মিনস দ্য কালার অফ দ্য পেন ইজ ব্লু। হ্যাঁ, এখানে ওয়াজও বসাতে পারো, কারণটা তখন মিন করবে যে কলমটির রং ছিল। এখন আমি যখন ইজ ব্যবহার করছি তখন আমি বলছি যে হ্যাঁ, কলমটির রং হচ্ছে। আর যখন আমি ওয়াজ ব্যবহার করব তখন এটা হবে ছিল, কলমটির রং ছিল ব্লু, নীল। ওকে, লেটস আমরা 5 নম্বর এক্সাম্পলে দেখি। 5 নম্বর এক্সাম্পল, দ্য কালার অফ হিজ আইজ ড্যাশ গ্রে, এখানেও আমরা 4 নম্বর উদাহরণের মতো আমরা ইজ বসাবো। দ্য কালার অফ হিজ আইজ ইজ গ্রে, এখানে যদিও আইজ আছে, ওই যে বলেছে যেটা প্রিপোজিশন বসেছে, দ্যাট মিনস এটা সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হচ্ছে দ্য কালার। সিমিলারলি নাম্বার 6 নম্বরেও আমরা দেখতে পাচ্ছি দ্য কালার অফ দ্য কার্স, যদিও কার্স আছে কিন্তু এখানে ইজ বসবে, কারণ দ্য কালার হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। দ্য কালার অফ মাই শার্ট ইজ রেড, হ্যাঁ এখানে ইজ দিব না ওয়াজ দিব, একটু বাকি অংশটুকু খেয়াল করলে বুঝতে পারবে। এখানে দ্যাট আই বট লাস্ট ইয়ার, যে শার্টটি আমি গত বছর কিনেছিলাম, তার মানে এটা পাস্ট টেন্স ইন্ডিকেট করছে। তার মানে এখানে আমি ইজ বসাতে পারছি না, এখানে শুধুমাত্র বসবে কি ওয়াজ। ওয়াজ বসবে কেন? কারণ দ্য কালার সিঙ্গুলার নাম্বার। ওকে, নাম্বার 8, ড্যাশ ইউ ওয়ান্ট, এখানে একটু একটু কৌশলী হও, একটু চিন্তা করো। ওয়ান্ট, আমার মেইন ভার্ব হচ্ছে ওয়ান্ট। এখানে প্রশ্ন করা হচ্ছে তুমি কি চা চাও, অথবা তুমি কি চা চেয়েছিলে। আমি যদি প্রেজেন্ট টেন্স হিসেবে চিন্তা করি, অ্যামিজার কি বসাতে পারবো না? অ্যামিজার বসাতে পারবো না আরো একটি কারণে, তোমরা অ্যামিজার যদি বসে, অ্যামিজারের পরে যে মূল ভার্বটি থাকে সেটি কখনো বেস ফর্মে থাকতে পারে না। হতে পারে আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল। প্যাসিভ ফর্মে পাস্ট পার্টিসিপল বসে এবং প্রেজেন্ট পার্টিসিপল বসবে অ্যাক্টিভ ফর্মে কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমি অ্যামিজার বসাতে পারছি না। আর হ্যাভ হ্যাজ যদি বসতো তাহলে এখানে কিন্তু ওয়ান্টটা থাকতে পারতো না, এটা পাস্ট পার্টিসিপল হয়ে যেত। তার মানে এখানে ডু ডাজ ডিড বসাতে হচ্ছে। ডাজ বসাতে পারবো না আমি, সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সনের সাথে কখনো ডাজ বসে না, তার মানে ডু অথবা ডিড। আমি যদি পাস্ট টেন্স হিসেবে এটাকে চিন্তা করি সেক্ষেত্রে সঠিক হবে, আবার প্রেজেন্ট টেন্স হিসেবেও সঠিক হবে। তাহলে আমি কি বলবো? ডু ইউ ওয়ান্ট টি, তুমি কি চা চাচ্ছ, অথবা ডিড ইউ ওয়ান্ট টি, তুমি কি চা চেয়েছিলে। এখানে দুটি অ্যান্সারই কারেক্ট হবে। আসো নাম্বার 9, হি ড্যাশ গিভেন হিজ অল, আমি একটু আগে বলেছি যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম বসে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল। কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট নিজেই অ্যাক্টিভ, সো এখানে এম ইজ আর বসবে না, এখানে হ্যাভ হ্যাজ হ্যাড এর ভিতরে একজন বসবে। আর হি যেহেতু তারপরে সিঙ্গুলার নাম্বার, হ্যাভ বসানো যাবে না, এখানে হ্যাজ বসবে। হি হ্যাজ গিভেন হিজ অল। আসো নাম্বার 10, শি ড্যাশ টু গো হোম বিফোর সানসেট,
তাকে সূর্যাস্তের পূর্বেই বাড়ি যেতে হবে। এই যে একটা বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু ব্যবহার করি। আর যেহেতু এখানে শি, তার মানে কি আমি বলবো শি হ্যাজ টু গো হোম বিফোর সানসেট। তাকে বাড়ি যেতে হচ্ছে সানসেটের আগে, সূর্যাস্তের আগে। তার মানে এখানে আমি হ্যাজ বসাতে পারছি। নাম্বার 11, দেয়ার ড্যাশ আ পেন অন দ্য টেবল, ব্রিং ইট টু মি। টেবিলের উপর একটি কলম আছে, আমার কাছে এটিকে নিয়ে আসো। তার মানে এটি প্রেজেন্ট টেন্স মেইন করছে, তার মানে দেয়ার ইজ আ পেন। আ পেন এই জন্য ইজ ব্যবহৃত হয়েছে যেহেতু সিঙ্গুলার নাম্বার। আসো 12-এ, দেয়ার ড্যাশ 3 পেন্স অন দ্য টেবল বাট নো পেন ড্যাশ অ্যাভেলেবল নাও। এখানে খেয়াল করো যে এখানে 3 পেন্সের কথা বলা হচ্ছে, তার মানে ইজ বসাতে পারছি না, এখানে বসাতে হবে আর। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, আরই বসাবো নিশ্চিতভাবে। দেয়ার আর 3 পেন্স অন দ্য টেবল বাট নো পেন ইজ অ্যাভেলেবল নাও। কেন আমি আর না বসে ইজ বসাচ্ছি? কারণ নো পেন এটা সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ বসবে। নো পেন, নো দিয়ে যদি কোনো নাউন থাকে সেটা সিঙ্গুলার হিসেবেই বসবে সাবজেক্ট। নাম্বার 13, উই ড্যাশ ফ্রম রংপুর। আমরা রংপুর থেকে এসেছি, উই আর ফ্রম রংপুর। তুমি যদি সিলেট থেকে আসো তুমি ব্যবহার করবে উই আর ফ্রম সিলেট। তুমি যদি বরিশাল থেকে আসো উই আর ফ্রম বরিশাল। ওকে, নাম্বার 14, আই ড্যাশ সিন দ্য মুন। এখন ঈদের আগের দিন আমরা চাঁদ রাত বলি। চাঁদ রাতে দেখা যাচ্ছে অনেক সময় চাঁদ দেখার জন্য আমরা অনেকে অস্থির হয়ে যাই, আমরা ছাদে উঠি বা মাঠে যাই, বিভিন্ন খোলা জায়গায় যাই আমরা চাঁদ দেখার জন্য। এখন কেউ একজন চাঁদ দেখেছে, সে তখন কি বলবে? আই হ্যাভ সিন দ্য মুন, আমি চাঁদ দেখেছি। তার মানে এখানে আমি ব্যবহার করছি হ্যাভ। আই ডু হচ্ছে না, আই ইজ সিন হচ্ছে না, আই অ্যাম সিন এগুলো কিছুই হবে না, আই হ্যাভ সিন দ্য মুন। ওকে, এখন কেউ একজন সঠিক কথা বলেছে, এখন তুমি কি বলবা? দ্যাট ইজ রাইট, দ্যাট ইজ রাইট। ওকে, দ্যাট ইজ রাইট। তোমার অবস্থা খুব ভালো, তুমি বলছো যে তুমি স্বাভাবিক আছো বা তোমার কোনো সমস্যা হয়নি, তুমি ঠিক আছো। আই অ্যাম ওকে, সেক্ষেত্রে আমরা বলি আই অ্যাম ওকে। তার মানে এখানে নাম্বার 16-এ বসছে আই অ্যাম